কথায় আছে মোড়েও শান্তি নেই, এ যেন তারই জলজ্যান্ত উদাহরণ। পাবনার বেড়ায় মধুপুর গ্রামের এক কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির নামে। অভিযুক্ত নজরুল ইসলাম বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে কবরস্থানের জায়গা ব্যক্তি মালিকানাধীন জমি হিসেবে রেকর্ডভুক্ত করেন। এরপর সেই জমি লিজ নেন নিজের 2 মেয়ের নামে। নজরুল ইসলাম নিজেও এখন কবরবাসী, তবে তার সেই দখল করে যাওয়া কবরস্থানের জায়গা এখনও দখলেই রেখেছে তার মেয়ের জামাই। এমন অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সময়ে জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা। আমার বাবা এখানে শায়িত এবং আরও চাচা এবং আরও প্রতিবেশী অন্য সবাই শায়িত, কিন্তু দুঃখের বিষয় এই জায়গা এক মুক্তিযোদ্ধা সে তার মেয়ের নামে জমি দেখে নিয়ে এসে বলতেছে যে এটা আমার জমি। আমরা বাধাগ্রস্ত দিলাম, তখন সেটা কোনো মতে তার কাছ থেকে সেটা কোনো মীমাংসা আনতে পারিনি। এটা একজন লোক এখানে জমি দান করছে, সেই জমিটা উনি ওনার মেয়ের নামে মানে ক্ষমতার বলে সেই মেয়ের নামে তার জমিটা তার মেয়ের নামে দিয়েছে। আসলে এটা একবারে নিকৃষ্ট জিনিস। আমরা ম্যাক্সিমাম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একজন ভুয়া মুক্তিযোদ্ধা এরকম প্রচলিত আছে, এবং উনি তার ক্ষমতা বলে বিভিন্ন ক্ষমতা বলে উনি এই জায়গাটা ওনার 2 মেয়ের নামে এটা বরাদ্দ বা কিছু একটা করেছে, যেটা আমরা এখন অস্পষ্ট। স্থানীয় লোকেদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে জানতে গ্রিন টিভির ক্যামেরা হাজির হয় অভিযুক্তর বাড়িতে, কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায়নি। তবে অভিযুক্তের ভাই জানান তিনি নিজেও 40 বছর ধরে এই কবরস্থান দেখে আসছেন। 40 বছর আগে কি এই গোরস্থানের নামে নামকরণ ছিল? 40 বছর আগে ছিল। আচ্ছা, এখন যে এই যে গোরস্থানের একটা বিষয় যে শুনতেছি যে এই গোরস্থানের নামে যে জায়গাটা ছিল এই জায়গাটা এখন আপনার ভাইয়ের নামে নামকরণ হয়েছে, এটা আপনি কতটুকু জানেন যদি একটু বলতেন? আচ্ছা, ওই এলাকার সাবেক ইউপি মেম্বার জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই জায়গা কবরস্থানের জন্যই বরাদ্দ ছিল। কবরস্থানকে দখলমুক্ত করা জরুরি। একটা অরিজিনাল কবরস্থান, এখানে প্রায় 35-40 বছর ধরে এই কবরস্থানটা চলতেছে। আমি 2 সালে মেম্বার হয়েছি, আমি 21 সাল পর্যন্ত মেম্বার ছিলাম। আমার জানা মতে এই এলাকায় 2-4 গ্রামে যত লোক দাফন হয়েছে আমি নিজে থাকছি, এই জানাজা থাকে এখানে দাফন করছি। তারা জোর করে মনে করেন ওই ভুয়া মুক্তিযোদ্ধা দেখায় আপনাকে মুক্তিযোদ্ধা হয় সেই কাজটা করে লিজ দিছে এবং এখানে প্রায় আপনার 3 লাখ 2.5 লাখ টাকার গাছ ছিল, সেগুলো কাটে তারা আত্মসাৎ করছে। উপজেলা ভূমি অফিসারের সহকারী কমিশনার জানিয়েছেন তারা এমন কোনো অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে রেকর্ড যাচাই সাপেক্ষে তদন্ত করা হবে। মধুপুর কবরস্থানটির জমি আমিনপুরে আপনি বলছেন যে খারিজ হয়েছে, তো খারিজ হয়েছে কিনা সেটার জন্য আমাদের দাগ নাম্বার লাগবে। আমাদের দেখতে হবে যে ওই মৌজার ওই দাগ নাম্বারের জমিটি কি কবরস্থানের অন্তর্গত নাকি কোনো ব্যক্তি মালিকানার অন্তর্গত। তো যদি কবরস্থানের জমি হয় সেটা নামজারি হওয়ার তো কোনো সুযোগ নেই। যদি কোনো কারণে হয়ে থাকে সেটা অবশ্যই বাতিল হবে, আর যদি না হয়ে থাকে সেটা ব্যক্তি মালিকানাধীন কি না তো সেই বিষয়টি আমার যাচাই করে দেখতে হবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে দাগ নাম্বারটা আর যদি কোনো খারিজ নাম্বার থাকে তো সেটা আমাকে দেখার, তাহলে আমি সরেজমিনে বিষয়টি যাচাই করব। আশেপাশে অহরহই জায়গা জমি দখল নিয়ে নানা রকম ঝামেলা থাকলেও কবরস্থানের মতো বিষয়ে এমন দখলদারিত্ব কাম্য নয়। তাই এমন ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। হুমায়ুন ফরিদের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।